ইমরান খান পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক এবং সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ অলরাউন্ডার। সেই ইমরান খান শারীরিকভাবে গুরুতর অসুস্থ। তার একটা চোখের দৃষ্টিশক্তি 85% নষ্ট হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও পাকিস্তানের সরকার তার জন্য চিকিৎসার ব্যবস্থা করছে না। বিগত কদিন ধরে ইমরান খান সম্পর্কিত নিউজগুলো দেখে খারাপই লাগছে বটে। দেখুন, ইমরান খানের দুটো দিক রয়েছে। প্রথমত তিনি ক্রিকেটার, দ্বিতীয়ত রাজনীতিবিদ, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। দেখুন, প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা ভালো নয়, কিন্তু বিশ্ব ক্রিকেটে ইমরান খানের যে অবদান সেগুলো কি অস্বীকার করা যাবে? যাবে না। এবং সেই ইমরান খানকেই যখন পাকিস্তানের সরকার বিনা চিকিৎসায় দিকে ঠেলে দিচ্ছে, তখন তার প্রতিবাদ হবে, এবং সেটাই হচ্ছে বিশ্ব ক্রিকেট। গতকালই দেখলাম বিশ্বের বড় বড় লেজেন্ডারি ক্রিকেটাররা একটা লেটার লিখে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে পাঠিয়েছেন, যেখানে 14 জন প্রাক্তন ক্রিকেটারের সই রয়েছে, যার মধ্যে রয়েছেন ভারতের কপিল দেব, সুনীল গাভাস্কার, ইংল্যান্ডের নাসির হোসেন, অস্ট্রেলিয়ার ইয়ান চ্যাপেল, গ্রেগ চ্যাপেল, অ্যালেন বর্ডার, স্টিভ ওয়ে, এরকম অনেক বড় বড় নাম। কিন্তু দুঃখের বিষয়, একজন পাকিস্তানি ক্রিকেটারের নামও সেখানে দেখলাম না। হ্যাঁ, ওয়াসিম আকরাম বা শোয়েব আখতাররা ইমরান খানের সম্পর্কে বেশ কিছু কথা বলেছেন বটে, কিন্তু ওই লেটারে সাইন করার ক্ষমতা তাদের নেই। ভারত পাকিস্তানের রাজনীতি নিয়ে তো আমরা আলোচনা করি, কিন্তু পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিটা দেখতে পাচ্ছেন, তাদের বিশ্বকাপ জয়ী ক্রিকেটারের এই অবস্থা। এবং এটুকুনি আমি বলতে পারি, ইমরান খানের স্বাস্থ্যের যদি আরো অবনতি হয়, তাহলে পাকিস্তান ক্রিকেটও কিন্তু এর প্রভাব পড়বে।